হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দেখুন, এখন রোদ অনেকটা কমে গেছে। তো এখন রোদ নাই বললেই চলে, কারণ এখন 5:30টার মতো বেজে গেছে, বিকাল। তো আমি আমার খরগোশের লফটে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার খরগোশগুলা রেস্ট নিচ্ছে। তো আমার সাদাটাও তো আলহামদুলিল্লাহ কনসিভ করেছে, আর এটারেও মিটিং করাইছে 1 তারিখে। আর ইনশাল্লাহ 15 তারিখে এটারে মিটিং করাবো। আর আপনাদের একটা শর্ট ভিডিও দেখাইছিলাম যে আমি নতুন 2টা র্যাবিট কিনছি। তো সেই 2টাকে দেখাবো এখন। তো এই যে দেখুন, আমার লফটের নতুন অতিথি কত বড় দেখুন। আমি কিন্তু ভিডিও জুম করিনি, তো তারপরে দেখুন কত বড় লাগছে। তো অনেক বড় বিগ সাইজের একটা ফিমেল, আর এই পাশে আর একটা ফিমেল। তো এইটা নিউ অ্যাডাল। তো এটা প্রথম বাচ্চা দিবে। তো এটাকে এখনো মিটিং করানো হয়নি। তো আমি ইনশাল্লাহ 1 মাস পর, মানে 1 মাস ওকে ভালোভাবে খেতে টেতে দিয়ে একটু বড় করে তারপরে 1 মাস পর মিটিং করাবো। তো আর এটা ইনশাল্লাহ প্রেগনেন্ট আছে। তো এটা বাচ্চা দিয়েছিল, সেখানে ছিল হয়তোবা, কারণ ওর বুকে দুধ আছে। আর গায়ের লোম দেখুন, যে ওর পেট দেখা যাচ্ছে এইখানটায়। তো পিছে ওর লোম ছেঁড়া। তো ও হয়তো কিছুদিন আগে বাচ্চা দিয়েছে। তো মেল র্যাবিটের সাথে যেহেতু ছিল, ও আবারও প্রেগনেন্ট ইনশাআল্লাহ। তো আমি কিছুদিন পর চেক করে আপনাদের জানাবো যে ও আসলে প্রেগনেন্ট কিনা। আর এটা তো বললামই নিউ এডাল, এটাকে এখন 1 মাস পর মিটিং করাবো। তো ওটাকে এখন মিটিং করালেও হবে। তো আমি 15 তারিখে এটাকে মিটিং করাবো, তার পরবর্তী মাসের 1 তারিখে এটাকে মিটিং করাবো, অর্থাৎ এখন 1 মাস পর। তো এই ছিল আমার খরগোশ। তো নতুন খরগোশ 2টা কেমন হয়েছে তো অবশ্যই বলবেন। তো আমি একটু এদেরকে উঠাই দেখাই আপনাদেরকে। তো কালকে সারাদিন প্রচুর মারামারি করেছে, কারণ জানেনই যারা খরগোশ পালন করেন, তো আপনাদের লফটে যখন নতুন খরগোশ আনা হয় তখন পুরাতন খরগোশগুলা, আমার এই যে ফিমেলটা, এটা এটাকে প্রচুর দৌড়ানি দিছে। তো ও কালকে তেমন কিছু খায়নি। তো আজকে দেখতে পাচ্ছি যে ওরা মানে ফ্রেন্ডশিপ করে নিছে। তো ওইটাকে দেখুন, ও গতকালকে ওদের কাছেও যাচ্ছিল না, তো আজকে ওদের পাশে গিয়ে দাঁড়ায় আছে, বসে আছে। আর এটাকেও দেখুন, এখন অনেকটা রিল্যাক্সিং মনে হচ্ছে, কারণ গতকালকে প্রচুর দৌড়াদৌড়ি করেছে, প্রচুর হাঁপিয়েছে। তো এখন দেখুন বেশ রিল্যাক্সে সবগুলো রেস্ট নিচ্ছে। তো ওদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো আমি এখন মাঠে যাব ঘাস আনতে। তো ওদের ঘরটা পরিষ্কার করব, করে রাতের জন্য ঘাস দেব। আর এই যে পাত্র দেখতে পাচ্ছেন, আমি দুপুর 12টার দিকে পুরো 1 পাত্র পানি দিছিলাম ইলেকট্রোজেন স্যালাইনের সাথে। তো স্যালাইনটা ভেটেরিনারির দোকানে পাওয়া যায় মাত্র 15 টাকা দাম। তো 1 পাত্র পানি দিছিলাম। তো এখন দেখুন একটু পানি নাই। তো ওরা কিন্তু সব পানি খেয়ে ফেলেছে। তো আমার এই যে র্যাবিটটা সাদাটা, এটা মানে প্রেগনেন্ট, তো যার কারণে ও প্রচুর পানি খেয়েছে। আরও বাকি খরগোশগুলা কম বেশি খেয়েছে। তো পাত্রে এখন পানি নাই। তো নিচে কিন্তু পড়ে যায়নি, তো পড়ে গেলে জায়গাটা ভিজা ভিজা থাকতো। তো সবগুলো পানি খেয়ে ফেলেছে। আমি আবার আগামীকালকে পানি দেব। তো আপনারাও গরমে খরগোশগুলারে পানি দিবেন। তো আমার ঘরটা এখন মোটামুটি মানে অনেক অনেক লাগছে খরগোশ, কারণ এখন 5টা হয়ে গেছে ফিমেল, আর একটা মেল আছে। তো মেলটাকে তো আমি আলাদা করে রাখি, আপনারা জানেনই। তো আমি এখনো কিছু ফিমেল কিনবো। তো যদি পাই তো ইনশাল্লাহ আরো ভালো ভালো কিছু খরগোশ কিনবো। আর এই 2টা এক কালার হয়ে গেছে, তো আমি ওই যে নিউ অ্যাডাল্টারে রাখবো। তো আমার এই 2টাও কিন্তু এবার প্রথম বাচ্চা দিবে, ও প্রথম বাচ্চা দিবে। তো এটা মানে বুড়ো হয়ে গেছে, তো এটারও একটু বয়স হয়ে গেছে। আর খরগোশটার মানে অল্প বাচ্চা দেয়, 2 দিনটার বেশি বাচ্চা দিতে পারে না। তো ও আমার বাসায় 3বার বাচ্চা দিয়েছে, তো 2বার 2টা করে দিয়েছিল, আর একবার একটা দিয়েছে। তো আমি আর 2-1বার বাচ্চা নেওয়ার পর খরগোশটা সেল করে দেব। আর এটাও অনেক বয়স্ক খরগোশ, তো দেখি ও বাচ্চা কাচ্চা কেমন করে।
তো যদি বাচ্চা কাচ্চা রেজাল্ট ভালো করে তো ওটাকে রাখবো, না হলে ওটাকেও সেল করে দেব। আর এই যে নিউ অ্যাডাল এইসব খরগোশগুলা এখন অনেক দিন বাচ্চা কাচ্চা দিতে পারবে, তো এগুলোকে রেখে দিব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার খরগোশ দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ।